সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগে অবস্থিত একটি অঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই জেলা পরিচিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, জাদুকাটা নদী আর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগানের জন্য। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের রূপ আমরা অনেকেই দেখেছি, কিন্তু আজ ট্রাভেল A1-এর ক্যামেরায় আমরা তুলে ধরব একেবারে ভিন্ন এক শীতকালীন সুনামগঞ্জের নীরব মোহময় রূপ। প্রকৃতিকে ভালোবাসলে কিংবা ব্যস্ত জীবন থেকে একটু হারিয়ে যেতে চাইলে সুনামগঞ্জই হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের সেরা গন্তব্য। আজ আমরা ঘুরে দেখব দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান, নীলাদ্রি লেক এবং দিনের শেষ ভাগে ঘুরে দেখব বারিক্কা টিলা। পাশাপাশি থাকছে সুনামগঞ্জ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। মাত্র ২১৯০ টাকা খরচ করে একদিনের ডে ট্রিপে কিভাবে ঢাকা থেকে সুনামগঞ্জ ঘুরে আসা যায় থাকবে তা নিয়ে বিস্তারিত। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই সুন্দর ভ্রমণ গল্প। আমাদের যাত্রা শুরু হয় রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা বেছে নিয়েছি আল মোবারাকা পরিবহনের একটি নন-এসি বাস, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৬০০ টাকা করে। আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন। ট্রেনে গেলে আপনাকে প্রথমে যেতে হবে সিলেট, সেখান থেকে আবার বাসে করে সুনামগঞ্জ। রাত প্রায় ১১টার দিকে বাসটি টার্মিনালে এসে পৌঁছায়। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই বাসে উঠে পড়ি। গন্তব্য প্রকৃতির রাজ্য সুনামগঞ্জ। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় ২৬৫ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সময় লাগে আনুমানিক ৬ থেকে ৭ ঘন্টা। শহরের কোলাহল পেছনে ফেলে রাতের নীরবতা ভেঙে আমাদের যাত্রা এগিয়ে চলে এক নতুন অভিজ্ঞতার দিকে। প্রায় অনেকটা সময় পর রাত ২টা ৫০ নাগাদ আমাদের বাস এসে থামে হবিগঞ্জের হোটেল হাইওয়ে ইনের সামনে। সেখানে আমাদের ২০ মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। সব সময়ের মতোই বলা বাহুল্য, যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম অনেক চওড়া থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু খাওয়ার আগে ভালো করে দাম জেনে নেবেন। ২০ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও বাসে উঠে পড়ি। আমাদের বাস আবারও চলতে শুরু করে তার আপন গতিতে। ভোর ৬টা ৪৫ নাগাদ আমরা এসে নামি সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডের সামনে। বাস আপনাদের এখানেই নামিয়ে দেবে। বাস থেকে নেমেই সর্বপ্রথম আমরা রাস্তার অপর প্রান্তে থাকা পানসি হোটেলে প্রবেশ করে জনপ্রতি ১৪০ টাকা করে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে এবার আমরা যাব সুরমা ব্রিজ অথবা আব্দুর জহুর সেতুর কাছে। জনপ্রতি ১০ টাকা করে আমরা অটোতে উঠে পড়লাম। মূলত এখান থেকেই আপনারা সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য বাইক অথবা সিএনজি ভাড়া পেয়ে যাবেন। ১০ থেকে ১৫ মিনিট যাত্রা শেষে আমরা এসে পড়ি সুরমা ব্রিজের সামনে। এখানে আপনারা অনেক বাইক এবং সিএনজি দেখতে পাবেন। এক্ষেত্রে সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত, আর বাইক পেয়ে যাবেন ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। একটি বাইকে যেতে পারবেন ড্রাইভার সহ ৩ জন। বলে রাখা ভালো, সিএনজিতে করে গেলে আপনারা সব জায়গা ঘুরে দেখতে পারবেন না, তাই যথাসম্ভব চেষ্টা করবেন বাইক ভাড়া করে ঘোরার জন্য। আমরা আগে থেকেই আমাদের ৪ জনের জন্য ২টি বাইক বুকিং করে রাখি। আমি স্ক্রিনে ওনাদের নাম্বার দিয়ে রাখব। আপনারা চাইলে আসার আগে ওনাদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন। আমরা সবাই বাইকে উঠে আল্লাহর নাম নিয়ে রওনা দিই আমাদের আজকের ট্রিপের প্রথম গন্তব্য শিমুল বাগানের উদ্দেশ্যে। যেতে যেতে মনে হতে লাগলো বর্ষা আর শীতে সুনামগঞ্জ যেন দুইটি ভিন্ন রূপে ধরা দেয়।
যাত্রাপথে হঠাৎ চোখ পড়ে রাস্তার পাশে একটি ফুলের বাগানের দিকে। বাইক থেকে নেমে জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। এখানে দেশি বিদেশি নানান ধরনের ফুল রয়েছে। এটি ফ্লাওয়ার লেক নামে পরিচিত। এখানে আপনারা ছবি তোলার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন, যেগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আপনারা চাইলে শিমুল বাগান যাওয়ার পথে এই ফ্লাওয়ার লেকটি ভিজিট করে দেখতে পারেন। ছোট জায়গা হলেও এটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। ফ্লাওয়ার লেকে অনেকটা সময় কাটিয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি শিমুল বাগানের উদ্দেশ্যে। এখান থেকে শিমুল বাগান যেতে প্রায় সময় লাগবে 40 মিনিটের মতো। গ্রামের আঁকাবাঁকা কাঁচা রাস্তা পেরিয়ে আমাদের বাইক ছুটে চলছে শিমুল বাগানের দিকে। অবশেষে আমরা এসে থামি জাদুকাটা নদীর ঘাটে। ঘাটে পা রাখতেই চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। চারদিকে শুধু ব্যস্ততা আর জীবনের গল্প। এখানে অসংখ্য শ্রমিক জাদুকাটা নদী থেকে বালু আর পাথর সংগ্রহ করছেন। কঠোর পরিশ্রমে গড়ে উঠছে তাদের প্রতিদিনের জীবন। একই সঙ্গে নদীর বুকে নীরবে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট ডিঙি নৌকা। আমরা নদীর ওই প্রান্তে যাব, তাই জনপ্রতি 10 টাকা করে বোটে উঠে পড়ি, কারণ নদীর অপর প্রান্তেই শিমুল বাগান। দেখতে দেখতে 10 মিনিটের যাত্রা শেষে আমরা এই ঘাটে এসে নামি। আর তারপর একটু হেঁটে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে শিমুল বাগানে প্রবেশ করি। শিমুল বাগান বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, যা বসন্তকালে লাল শিমুল ফুলের অপরূপ দৃশ্য উপস্থাপন করে। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জের তাহিরপুরে 100 বিঘার বেশি জায়গা জুড়ে জাদুকাটা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে শিমুল গাছের এ বাগান। এখানে রয়েছে প্রায় 3000 শিমুল গাছ। এটি জয়নাল আবেদীন শিমুল বাগান হিসেবে অধিক পরিচিত। বর্ষাকালে এটি সবুজ পাতায় ঘেরা থাকে, আর শীতকালে ঘেরা থাকে রক্তিম লাল রঙা শিমুল ফুলে। এছাড়াও আপনারা চাইলে এখানে ঘোড়ায় চড়তে পারেন, তবে অবশ্যই চড়ার আগে তাদের সাথে দাম নির্ধারণ করে নেবেন, কারণ তারা তাদের ইচ্ছে মতো দাম কমিয়ে বাড়িয়ে থাকে। এখানে ছোট ছোট বাচ্চারা শিমুল ফুল কুড়িয়ে লাভ শেপ বানিয়ে দেয়। এটার মধ্যে শুয়ে বসে আপনারা 10 টাকা দিয়ে ছবিও তুলতে পারেন। অনেকটা সময় কাটিয়ে সুন্দর মুহূর্তগুলো মনে ধরে রেখে আমরা আবারও বেরিয়ে পড়ি নতুন গন্তব্যের পথে। এবার আমাদের যাত্রা স্বপ্নের মতো সুন্দর নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আঁকাবাঁকা কাঁচা মাটির পথ ধরে আমাদের বাইক ছুটে চলেছে সামনের দিকে। চারদিকে শুধু সবুজ আর নীরবতা, যেন প্রকৃতি নিজেই পথ দেখিয়ে দিচ্ছে। যতই সামনে এগোচ্ছি ততই স্পষ্ট হয়ে উঠছে মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। নীলাদ্রি লেক যাওয়ার পথে অনেক ছোট বড় বাজার পেয়ে যাবেন। আপনারা চাইলে এসব বাজারে নেমে দুপুরের খাবার সেরে নিতে পারেন। আমরা চিন্তা করেছি একদম ঘোরাঘুরি শেষে সুনামগঞ্জে গিয়ে একেবারে খাবো, তাই আর এসব বাজারে থামলাম না। আমরা চলতে থাকি আমাদের গন্তব্যের দিকে। দেখতে দেখতে আমরা এসে পড়ি আমাদের আজকের দিনের দ্বিতীয় স্পট, নীলাদ্রি লেকের কাছে। নীলাদ্রি লেক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটে অবস্থিত। মূলত এটি হচ্ছে স্বচ্ছ নীল জলরাশি, ছোট বড় টিলা এবং তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। শীতকালে এখানে পর্যটকের আগমন খুবই কম থাকে, তবে বর্ষাকালে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। আমরা জনপ্রতি 200 টাকা করে একটি বোট ভাড়া করি নীলাদ্রি লেক ঘুরে দেখার জন্য। লেকের পাশেই রয়েছে বিশাল বড় বড় পাথর। আপনারা চাইলে এখানে বোট থামিয়ে নেমে পিক বা ভিডিও তুলতে পারেন। আমরা বোট দিয়ে পুরোটা লেক ঘুরে দেখি। বোট থেকে নেমে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের গন্তব্যের শেষ স্পট,
বারিক্কা টিলা ঘুরে দেখার উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম শেষে আমরা এসে পড়ি বারিক্কা টিলা। সবুজে মোড়া উঁচু টিলার একপাশে পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় দূরের মেঘালয়ের খাসিয়া পাহাড়, আর টিলার পাশ দিয়ে বয়ে গেছে জাদুকাটা নদী। এ যেন হাওর নদী পাহাড়ের এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। তবে এখন এটি পর্যটক শূন্য। মূলত বর্ষাকালে আপনি এর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে নতুন করে এই ভিউ পয়েন্টটি বানানো হয়েছে, আর এই ভিউ পয়েন্ট থেকে আপনার জাদুকাটা নদীর আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ভিউ পয়েন্ট বাদেও একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ ভারতের সীমান্ত পিলার। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত। কি অপরূপ সুন্দর নয় দৃশ্য! এক এক ঋতুতে প্রকৃতি তার ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয়। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। আমাদের আজকের ভ্রমণযাত্রা এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে নতুন কোনো ভ্রমণযাত্রার গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।